লেগ পিস, চিকেন লেগ পিস সর্ষে দিয়ে। কি বলবো বন্ধুরা, দারুণ টেস্ট, অসাধারণ। এই যে আমারও লেগ, বাবুর একা লেগ করে নেই। ওমা, যে লোহা লটকন সব বার করেছো? এখন একটু চাট সিন করে নাও, নাহলে তো আর সময় পাবো না আজকে। হ্যাঁ, কারণ আজকে প্রচুর দাবাত ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তা আমাদের মধ্যে বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে অনেক কাজ থাকে, অনেক কাজকর্ম থাকে। তা সেটা হচ্ছে বিশেষ করে বাড়িতে যত লোহা লটকনের জিনিস আছে আমাদের, আজকে কিন্তু সেগুলো ধোয়ার দিন। মানে যতগুলো লোহার যেগুলো জিনিস, টোটো গাড়ি। আজকে টোটোটা কে ধোবে বলো? দেখো, টোটো ধোবে বলতে মুকুলদা কালকে রাতে আমাকে ফোন করেছিল যে বাপি আমাদের টোটো নিয়ে তো সব কাজ, আমাদের গ্রামে যেতে গেলে টোটো নিয়ে যেতে হয়, আমাদের ব্লগিং করতে গেলে টোটো, আর টোটো আমাদের কিন্তু মাস্ট। তো মুকুলদা বললো যে টোটোটা আমরা আসছি, আমরা ধোবো, আর বাইক ঠাইক যা আছে, মানে সবাই সমস্ত কিছু লেগে পড়ে আমরা কাজটা করব। তা বিশ্বকর্মা পুজোর দিন সবাইকে বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে? আর বাড়িতে কিন্তু আজকে একটা বিশ্বকর্মা পুজো স্পেশাল, মানে তোমাকে যেটা বলতে চাই আমি, যে আমার মা কিন্তু ছোটবেলা থেকে আমাদের এই বিশ্বকর্মা পুজোর দিনে যে রেসিপি করে দিত, ঠিক আছে? আজকে আমরা এত বড় হয়েছি, তো সেই রেসিপিটা কিন্তু আমাদের ঘরে মানে প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন হয়েছে। সেই রেসিপিটা কি সেটা তো আমি এখন বলবো না। তা যাই হোক, ওটা কিন্তু তোমরা দেখতে থাকলে বুঝতে পারবে যে মা আমাদের কি বানিয়ে দিত বিশ্বকর্মা পুজোর দিনে, আর সেটা কিন্তু আমরা একদম পেট ভরে খেতাম, আর কত ভালো লাগতো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, আর সারাদিন কিন্তু দারুণ মজা হবে। আর আমি তো ছোট ছোট জিনিসগুলো, ছোট জিনিস কি দাও দাও কি বল, হাত কাটার ভয় আছে, দাও পুরো ছোট ছোট জিনিসগুলো ধোবো, আর তোমরা সবাই বড় বড়। কে গাড়ি, একজন গাড়ি ধোবে, একজন টোটো ধোবে, আমি কি বলতো, একজন ফ্যান পরিষ্কার করবে। টোটো 2-3 জন মিলে লাগলে বেশি সময় লাগবে না। আমি বিকিকে মুকুলকে বলে রেখেছি আজকে তোমার অনেক টোটোটাই দেখো পেছন দিয়ে অনেক বালি উঠেছে। মৌসুমী, তোমার কাজের চাপ আছে অনেক, গোটাটাই ধুতে হবে। আমার আমারও আজকে আর এই ফ্যান, টেবিল ফ্যান, এগুলো সব প্রচুর ধুলো বসেছে, এগুলোতে এগুলো পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আমি তো 1 ঘন্টা বসে আছি। কটা বাজে? বিকি এখনো আসে না, দাঁড়াও চাটা খাওয়া হয়ে যাক। কি বলবো, আজকে কিন্তু চারিদিকে গান আর গান, মানে কানে শুধু এদিক ওদিক থেকে শুধু গানের আওয়াজ আসছে। কারণ বিশ্বকর্মা পুজোতে আমরা সবাই কিন্তু বেশ আনন্দ করছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমি, যে জানি অনেক কাজকর্ম আছে, মা একা তো পারবে না। আজকে যদি বিকি কাজের ফাঁকি দেয়, মানে কতটা বেলা হয়ে গেল এখনো আসছে না। ওরা কালকে রাতেই বলেছে নিজেরাই যে বাপিদা তাহলে আমরা 3-4 জন লেগে টোটোটা পরিষ্কার করব। আর এমনিতে তো ধোয়াই হয় না, জল কাদার মধ্যে সবসময়তেই চলে। তো এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, আমার আবার বাইক আছে, বাইকটা ধুতে হবে, বাবার গাড়ি আছে, ভাইয়ের গাড়ি আছে, সমস্ত কিছু ধুতে হবে। আর ওদিকে আবার সাথী আজকে বাড়িতে নেই, ওর বাড়িতে পুজো রয়েছে, তো ভাই আর সাথী কিন্তু ওখানে বেশিরভাগ টাইম কাটাবে আজকে। তো অনেক কাজকর্ম আমাদের গুছিয়ে করতে হবে। কি গো, আজকে কি তুমি কোনো স্পেশাল মেনু বানাবে আমাদের জন্য? হ্যাঁ, রেসিপি হবে একটা সুন্দর। কি? দাঁড়াও আমি যাই। আমি তো চা খেতে বসে গেছিলাম। আজকে বলে দেবো এখনই না পরে বলবো? বলো। মৌসুমী, আজকে হবে হচ্ছে আমার মন পছন্দের সরষের চিকেন। আর কি হবে? ওই দেখো, বলতে বলতে বিকি চলে এসেছে। কি ভাই এত লেট করলি? কি হবে, ঘুমিয়ে গেছি। এখনই তোমার কথাই হচ্ছিল। ঘুমিয়ে গেছিলি? আজকে বিশ্বকর্মা পুজোর দিন 7:30 বাজে ঘুমিয়ে গেছিলি? আজ তো দাদা খানিক তাড়াতাড়ি উঠলাম। ভাই তোমাদের কাজ ভাগ হয়ে গেছে। চা খেয়েছিস? চা খা। চা খাওয়া হয়েছে। খা। একটা বলো। বিস্কুট খা। ওমা, কিচ্ছু খাবো না। বিকিকে দুটো বিস্কুট দাও। কিচ্ছু খাবো না, বলো আজ কি রান্না হবে। ওকে না আগে রেসিপি করে আগে ভুড়ি ভুজনটা করবো, তারপর কাজ। ওকে বলো যে কাজের দায়িত্বটা দাও ওকে আগে। না, কাজের দায়িত্ব বলতে কিছু নাই। যেটা আমাদের কাজে লাগে, মানব সেবার কাজে লাগে, ঘুরতে যাওয়ার কাজে লাগে, সেটাকে আজকে আমরা ধোবো। আজকে আমরা 3-4 জন মিলে টোটোটা পরিষ্কার করবো। তারপরে আমাদের বাইক ফাইক গুলো আমি একা করে নিতে পারবো। আর তারপরে আজকে বিশ্বকর্মা পুজো স্পেশাল সকালে যে মা টিফিন বানাবে সেটা আজকে খাবে। টিফিন মানে এটা ঘরের টিফিন না, টিফিন প্রসাদে তো ফল প্রসাদ মা বানাবে, সেটা আলাদা। আর দুপুরের মেনুতে যেটা হবে সেটাও তোমার নিমন্ত্রণ না, দিকে তুমি একসঙ্গে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে,
ঠিক আছে ঠিক আছে চলো আমাদেরও গান এখান থেকে ভিডিওটা শুরু আর হচ্ছে। ওটা একটা ধামাকাদার রেসিপি, আমার তো বিরাট বুঝলে তুমি তো বললে মনে হয় চারিদিকে গান বাজছে, দেখো আমাদেরও গান বাজবে, আমাদের সব ব্যবস্থা আছে আমাদের। পিকনিক মনে হবে তাহলে। যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর অনেক অনেক ভালোবাসা তোমরা দিচ্ছ, কি বলবো, খুব ভালো লাগছে। আর আমরাও কিন্তু চেষ্টা করছি তোমাদের যথারীতি ভালোবাসা দেওয়ার, একটা বড় ফ্যামিলিতে পরিণত করো। আর আমরা তোমাদের প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো। কি গো কদমে লেগে গেছি আমরা সবাই। তুমি লেগে গেছো? হ্যাঁ, আমার কাজ শুরু হয়ে গেছে। প্রথমে মন্দির ধোয়া থেকে শুরু। অনেকদিন বৃষ্টি হচ্ছে তো, দেখো সব উপর থেকে পাতাগুলো পড়ে নোংরাগুলো সব কালো কালো হয়ে যাচ্ছে, জন্য সার্ফ দিয়ে ঢেলে দিচ্ছে। হুম চকচক করছে আজকে। চলো চলো তাড়াতাড়ি। হ্যাঁ, এত জল টানা সম্ভব না। টোটো একদম আমরা ঘাসের ওখানে লাগিয়ে দিয়েছি, আর এখন পাইপে করে সব মশলার জলটা নিয়ে। আর আমাদের টোটোটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, কারণ আমাদের কিচেনে ব্লকে টোটো কিন্তু মাস্ট লাগবেই, নিয়ে যেতে হবে। মুকুলদা, তাছাড়া এত মালপত্র নিয়ে যাওয়া সম্ভব নয়। একবারে সাবমার্সাল লাইন করছি, বুঝলা? তুমি লাগাও, তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও, নিয়ে যাও। দাও, দাও। এদিকে 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 যাবো। নিয়ে যাও। কদ্দূর যায় দেখো, তোর একটু টুকরো পাইপ আছে। যাও 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 যাও। অনেক যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে বিকি আর একটা টুকরো পাইপ আছে ওদিকে। তাহলে ওইটা লাগিয়ে দাও, ওইটা লাগাতে হবে। থাক, 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 ওইটা থাক। এখানে একটু থাকুক। বাইকগুলো এখানে ধুয়ে নেবো আমি। ঠিক আছে, বাইকগুলো লাগিয়ে দাও এখানে হ্যাঁ। একবারে। বাইকগুলো এইটুকু এখানে ঢালাইতে লাগাও। ওই ঢালাই রাস্তা না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভালো হবে, ঠিক। আমার পঙ্কিরাজ দিতে শুরু করে দিলাম। মুকুলদা, এটাই আমার আমাকে এক বলতে জলদি দাও তো আগে। নাও নাও নাও। এক বালতি দিয়ে দাও। এগুলো তো শ্যাম্পু দিয়ে একটু দিলে। শ্যাম্পু দিয়ে দাও। অভি যে এমনি প্রথমে একটা সাদা জল দাও, তাহলে বালি ফালি থাকলে নেমে যাবে। আগে প্লেন জল দিয়ে দাও না? প্লেন জল দিতে হবে, তাহলে বালিগুলো নেমে যাবে, তাহলে লাভ হবে না। না আমি এমনি এটা দিয়ে পাইপ দিয়ে দিয়ে দিচ্ছি প্লেন জল। আমাকে আমাকে এক বালতি জল দাও তো, আমি তাহলে ওই সাইডটা দিই। এগুলো সেই ওই হাইড্রোলিক থেকে না ওই মোবিলগুলো বেরিয়েছে, বুঝলে? ওগুলো একটু সার দিতে হবে। সাপ দিতে হবে না? সাপ নিয়ে আসতে বলবো? নিয়ে এসে নিয়ে এসে। আমি বলবো সাপ নিয়ে আসে, তুমি এক বালতি জলটা ভরে দাও। মুকুলদা ওদিকে কমপ্লিট জল দিয়া? হ্যাঁ এই দিকটা হয় না এখনো, এই যে কাদাগুলো ছাড়াই চাকার যাবে তো, এই যে কত নোংরা বেরোচ্ছে দেখছো তো। আর ধোয়ার পর চকচক চকচক করবে একদম। মুকুলদা, হ্যাঁ তুমি জল মেরে মেরে যাও, তুমি একদিক থেকে আমি- মেরে মেরে এই দিকটা চলে যাবে, মুখে মুখে যাই। আর আমি জল মেরে দেবো, তাহলে শুকিয়ে গেলে ওটা এখানে থাকবে না, শুকিয়ে গেলে দাগ হয়ে যাবে। শ্যাম্পু জল না। ধো 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 ধো। পরিষ্কার হচ্ছে? চকচক করছে কাকা। এই একবার সিটগুলো তো দিয়ে দেবে। হ্যাঁ এই বাপিদা, সিটগুলো তো একবার দিয়ে দাও না। এই বাপিদা, যাই যাই যাই। এদিকে একবার। আমি বললে একবার একবার সিটে গুলি দাও না, সিটটা একটু গুলি দাও না। ব্যাস ছাড়ো, বাপিদা এই নিচে পাতিগুলো তো দিয়ে দিও। মোর সিধে বসে দেবো দিদা। ব্যাস ব্যাস। এই লোহাটা এটা 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 মুকুল একবার টাকাতে দিয়ে দাও না। না না মুকুলদা, না না না। এইদিকে এইখানে 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 উপদিকটা উপদিকটা। হ্যাঁ মুকুল একবার টাকাতে জল দিয়ে জল 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 বাড়ি চলে যা। বাবু হ্যাঁ এখানে দাও, এখানে দাও। দিয়ে দেবো দাও 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 দাও। বাবারে কি বালি জমাচ্ছ এখানে? বালি আমরা এখানে, এগুলো তো সবসময় ধোয়া হয় না না।
যদি এখানে টাকাটা দিতে হবে। নোংরা হয়েছিল দিতে হবে আজকের দিনে তো ওই জন্যই তো সবাই ধুয়ে নেয় পুজো করে। আজকে সব জিনিস পরিষ্কার থাকবে, দেখবে সব গাড়ি সব দোকানদার। ওদিকে টোটো ধোয়া মোটামুটি কমপ্লিট, তারপরে আমি বাইকটাও ধুয়ে নিই। আজকের দিনে আমরা সব ধোয়াধুয়ি বাড়িতেই করি, আর খুব আনন্দও লাগে যে নিজের মতো করে ধুয়ে নিই। কদ্দূর মুকুলদা? হয়ে এসছে, দাঁড়াও। ওয়াইফাইটা দিয়ে দিও। হয়ে গেছে প্রায়, যাক 3 মিনিট লাগলাম, ফটাকছে কিন্তু হয়ে গেল। আমারও জল লাগবে, আমার হয়নি এখনো। এখন ধুচ্ছি মৌসুমীর সাইকেল। আমার গাড়িটা একটু ধুয়ে নে। হ্যাঁ দিনো দিনো দিনো। কি গো, কি খাওয়া? তোমার সাইকেলটা ধুয়ে দিচ্ছি। মাংস ভাত। মাংস? মাংস ভাত? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাই খাইও। আর আমার গাছে দেখো, এই গাছটা লাগিয়েছিলাম, এখান থেকে আবার এই যে গাছ হচ্ছে, নতুন চারা এগুলো। আর যদি লঙ্কা হয়েছে তাহলে লঙ্কা দিয়ে কটা খাবে। দাদা লঙ্কা গাছটা তো মরে গেল, দেখো আবার এই যে তাও পাতা ছাড়ছে। এই যে কি যেন হলো গাছটাতে হট করে একবার। এটা দেখে খুব ভালো লাগলো, নতুন নতুন চারা কতগুলো। এই একটা হচ্ছে। শীতকালে ফুল ফুটবে। হ্যাঁ, এটা এই টাইমেরই ফুল ছিল, কিন্তু আমি এখন লাগিয়েছিলাম এনে ওই বাড়ি থেকে, ওই জন্য এইবার আর ফুল হলো না, সামনের বছর হবে। কাকা তোর কদ্দূর? হয়ে গেছে প্রায়, হয়ে গেছে। মৌসুমী সাইকেলটা ধুয়ে দিই। আরো অনেক কাজ আছে, মনে আছে তো? হ্যাঁ রে, কাজ পরে করবো। এবার মাকে বলবো ছাতুটা বানিয়ে দাও, ছাতুটা খাই, তারপরে রান্না বান্নার দিকে পড়ে যাবো, বুঝলে? ভালো করে সাইকেলটা এদিকে ধোও। আমাদের খিদে পেয়ে গেছে সব। আরে তুই তো বলেই দিলি স্পেশালটা, ঠিক আছে, স্পেশাল খাবারটা তো বলেই দিলি রে। কাজ বাজ হয়ে গেল প্রায়। আমার আনিয়েছো? দেখো তো, কই দাও দেখি। ও 500 টাকার টানে নেই, 1 কেজি প্যাকেট নিয়ে আসলাম। 500 টাকার টাকা নয়, 500 প্যাকেট। আমাদের মানে দীর্ঘদিন নিম্নচাপ হওয়ার কারণে বাড়ির উঠোনে পুরো শ্যাওলা হয়ে গেছে বন্ধুরা। ওর জন্য এই ব্লিচিং ছড়িয়ে মানে উঠোনটা একটু ডলে দেবো, তাহলে হ্যাঁ স্লিপ খুব কাটছে স্লিপ খুব। করছে, যখন তখন কারো হাত পা ভাঙার সম্ভাবনা আছে। ওমা এরকম ছড়া দিলে হবে তো? কাকা সাবধানে। হ্যাঁ হাত দেখবো, কিন্তু এই ওই হ্যাঁ ওই সিঁড়িটাতে দিয়ে দাও তো। বিশাল স্লিপ হচ্ছে গো এগুলো। আমিও ঝাঁটা দিয়েও দিয়ে দেবো, খুব পরিষ্কার করে, ঠিক আছে? দেখো এগুলো তো মানে ওই ওপরে সিঁড়িটা পাড়া দিতেই লাগে ভয়। কলপাড়েও জানো ওইখানটাতে হয়েছে, আমাকে একটু ওইখানে দিয়ে দাও, আমি কলপাড়টা ধুয়ে দিই। দি দি দি। এইগুলো কি দিয়ে ডলবো গো? সেই লাল রসুনের খোসা বস্তাগুলো আছে না, আলু 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 বস্তা, বস্তা। আলু বস্তা। হ্যাঁ ঠিকই বলেছো, ওইগুলো দিয়ে দিতে হবে। বিশেষ করে এই কলপাটটা। কানটাতেই তো হাঁটতে গেলে পরে ক্লিক করছে। পা হাত পা দেখো, অ্যাসিড জিনিস। এদিকে ব্লিচিং দিয়ে গোটা উঠোন মানে একটু জল দিয়ে একটু মেজে দিলাম, যতটা হোক শ্যাওলাটা কাটবে। আর যা স্লিপ হয়েছিল মানে যে পড়ার যে ভয়টা ছিল সেই ভয়টা থাকবে না। আর ওদিকে মুকুল ভাই আর বিকি ভাইকে বাজার পাঠিয়েছি, ওরা পুজোর প্রসাদ আনতে গেল। আর কলা 1 ডজন আর কিছু আমাদের বুড়ি ভোজনের জিনিসপত্র আনবে। তারপর তো আমি এগুলো রেডি করে ফ্রেশ করে
বাবারে গোটা ফোনটা করতে সময় লাগবে, অনেক সময় লাগবে। ভাজার পর পুরো এমনি হয়ে যায় না? এই যে এরকম করে ভাজছি, এরপরে ছাতু বানাবো। এটা মানে বাটা করে না? হ্যাঁ হ্যাঁ, আগে তো শিলেই বাড়তাম, এখন তো মিক্সি আছে, মিক্সিতে দিয়ে দেবো। আর এই চালটা আমি স্বর্ণ চাল নিয়েছি, স্বর্ণ চালের ছাতুটা ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি লাগে। আমরা এদিকে কাজকর্মে ব্যস্ত ছিলাম, আর মা ওদিকে কিন্তু একা একা উনুনে কিন্তু চাল ভেজে নিয়েছে। আর এগুলো কিন্তু স্বর্ণ চাল, তোমরা দেখতেই পাচ্ছ ভাজার পর কি কন্ডিশনে রয়েছে, একদম লাল লাল। তো এখন এটাকে দিয়ে আমরা কিন্তু ছাতু বানাবো। মা, আর গ্যাসে কিন্তু চাল ভাজা ভালো হয় না, এটা কাঠের উনুনে করতে হয়। বাস, দাও। দিয়ে দিই, দাও। মিক্সির বড় জারে এই চালটা দিয়ে দিচ্ছি, এখনই হয়ে যাবে। বাস। আর দেবো না, আর দিতে মাথায়। আর আগে তো মানে মিক্সার মেশিন ছিল না, এই শিলে বেটেই করতাম। তখন শিলনোড়াতে সব হ্যাঁ, জাল হয়ে যেত না, টাইট। তাই তো হয় না বাবা রে, কি মনে কর মিক্সার মেশিনে। এবার কি দাদু কি নিয়ে হচ্ছে? এই যে আজকে দাঁড়াইছে, কটা নেবো? 6টা করে নাই? 6টা? হ্যাঁ 6টা কটাই দেবো? না, সিরা বলে তো। আর কি নেবো? তাহলে তো একটা চলবো তো? বাস বাস। কি গজা বলো এটাকে কাকা? দই লস্যি নেই, দই লস্যি নেই, দই লস্যি নেই। এই যা বৃষ্টি নেই, তেলে খাল দাও, একটু বাদাম দাও, বাস। কত হলো টোটাল তোমার? তোমাদের হিসেবে, আমার হিসেবে হয়তো 90। 75 টাকা গেল, তা পুরোপুরি করো না, তোমাদের হিসেবে আলাদা। আমাদের সব আলাদা। এ পাঠা দাও তো, রাখো তো। কি কিনলা? বাবা আমার কত কিছু কিনলো, আর যে কাকুটার কাছ থেকে কিনলো সেই কাকুটার বাড়ি হচ্ছে রান্নাঘাটে। তা ওইখান থেকে অত দূর থেকে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে আসে এগুলো বীজ বিক্রি করতে। আর আমার মা কিন্তু সবসময় যখনই বাড়িতে আসে কিছু না কিছু কেনেই কেনে। বাস, এই হচ্ছে ছাতু, একদম পুরো ডাস্ট হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা। আর এটা যখনই কি দিয়ে খাই আমরা সেটা কিন্তু আমি এখন বলছি না, একদম অন দ্য স্পট দেখাবো কি দিয়ে খাই। বড় মিক্সি বাটি এটা তো হচ্ছিল না, ওই জন্য ছোটোটাতে খুব ভালো হচ্ছে। বাসের পরে একবার দিলেই হয়ে যাবে। এখন ছুলবো নারকেল, ছাতু করা হয়ে গেছে। আর এই যে নারকেল ছোলার মেন যন্ত্র, এটা দিয়ে তাড়াতাড়ি নারকেল ছোলা হয়ে যায়। 2 মিনিটে নারকেল ছোলা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আর দাও দিয়ে ছুললে কত সময় লাগবে তার নাই ঠিক। বাস, ক্লিয়ার। এই একটা, আর একটা লাগবে, কারণ আজকে আমরা মানুষ অনেক, একটা নারকেল হবে না। বাবারে ভর্তি জল। আর এটা ফেলে দিই, বাস। Ready, নারকেলটা মা? সেই আছে। হ্যাঁ, ওইটা ছাড়াস না, কেন? একটু ডাব ডাব আছে, কোনটা? ওইটা ছাড়া, তাহলে জলটা আর খেতে পারবো। ডাব ডাব, মানে এটা নারকেল হলে ভালো হয় গো। ওটা তো একটা তো নারকেল, হুম, আর এগুলো মানে নারকেলই একটু ডাব টাইপের, মানে অত ধুনে না। দেখো দেখো জল না, হ্যাঁ, ভালো ভালো ভালো। মানে সারাদিন অত খাটাখাটনি তো, ওই ডাবের জলটা আমার খেলে কাজ হবে। তার জন্য এই দেখ, দেখেছিস না? খুব ভালো নারকেল এটা। ওইদিকে তোমাদের ছাতু বানানো কত দূর হলো? এই তো হয়ে গেছে, নারকেল ছাড়ানো হয়ে গেছে, এখন নারকেলটা কোড়াতে হবে। এরপরে তো আমার আরেকটা পালি আছে রান্নার,
পুজোটা হয়ে গেলে তারপরে রান্নার দিকে যাব। হুম। আর আজকে ঠাকুরকে দেওয়া হবে আপেল আর কলা। এই যে এখানে নিয়ে নিলাম। একটা দুটো না, তিনটে নারকেল ছুড়লাম, এখন এক এক করে ফাটাবো। মা, প্রথমে তোমারটা ফাটাচ্ছি, আসো। তুমি একটু জল খেয়ে নাও, চাঙ্গা হয়ে যাবা। সবাই খাবে তো আমার নাম। না মানে তোমার নারকেলটাকে ফাটিয়ে দিচ্ছি না, এটা একটু ডাব ডাব টাইপের। বাবারে ভালো টাইপ তো, চারিদিকে গান বাজছে। হ্যাঁ, একদম মানে পুজো পুজো গন্ধ লেগেছে চারিদিকে, ধোয়া পোচা খাওয়া দাওয়ার। সাবধানে তো সাবধানে দিচ্ছি, এক গ্লাসই হবে। আর নেই। এক ঢালতে না ঢালতে খেয়ে নিল। শেষ মা? হ্যাঁ, ঢালতে না ঢালতে শেষ। এই তো সবে ঠিকই বলেছিলাম না, একটু ডাব ডাব। একটু ডাব ডাব। এটা নারকেল কোরানো হয়ে গেছে, না হচ্ছে, আর এটা হয়ে গেলে কিন্তু আমাদের রেডি। আর বাবা তো খেতে বসে গেছে ছাতু নিয়ে। বাবাকে আগে করে দিই, কারণ বাবা তো সেই ভোর 4:30-4টার সময় উঠে বাজার গেছে, আর সকাল থেকে কিছুই খায়নি এখনো। ও দোকানে সব ধোয়াধুয়ি হয়ে গেছে? সব ধোয়া হয়ে গেছে। আমাদের ওই দোকানেও তো যেই আমাদের বাড়ি পরিমাণগুলো আছে, কম্পিউটার কাটা, বাবা সেগুলো ধুয়ে ওখানে পুজো দিয়ে চলে এসছে সকালে। অনেকটাই হয়ে গেল। দাদু কি কি দেওয়া হয়েছে এতে? এতে কলা, চিনি, জামল দুধ, আর বিশেষ করে আজকে আমাদের বিশ্বকর্মা পূজা, হিন্দু ধর্মের শাস্ত্রে যেটা আছে, বিশ্বকর্মা পূজার পরে আবার মনসা পূজা হয়ে যাবে। আজকে ধোয়া ধুয়ে কাছাকাছি সবই আমরা করলাম, ওখানে পুজো দিয়ে আসলাম, তারপরেই সাধু খাবো। দারুণ ভাবে মাখিয়েছো তুমি ছাতুকে। কটা গাড়ি? 5টা তো হয়ে গেছে। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। এখন ওই গাড়িগুলোর কাছে যাব। আমাদের টোটোটা পুজো দেওয়া হয়ে গেছে। কাকা ধোয়া হয়ে গেছে তোর বাইক? হ্যাঁ হ্যাঁ, ধোয়াই। কি করছিস এটা? নিয়ে এলাম, জল দিচ্ছি একটু, ও, বাজার ধুয়ে নিয়ে এলাম। ও তুই মালা পরে নিয়ে এসছিস? হ্যাঁ, জায়গা নেই। হুম। বাস, সাইকেল আর আমাদের বুলেট রাজা কোথায় ঢুকিয়ে রেখেছো? পুরো ভিতরে ঢুকে গেছে এটা। আমি কিন্তু জানি না ছাতু খেতে কিরকম করে খাও, আমাকে একটু মাখিয়ে দাও তোমার। তুমি তো আমার বাড়িতে নতুন, দাঁড়াও তোমাকে শিখিয়ে দিচ্ছি। তা ওর এইটাতেই দাও, ওকে আলাদা দিতে হবে না, আমাকে একটু মাখিয়ে দিলেই হবে। না না, ইরে সব উড়ে চলে আসবে। বাবা না না না, দিও না, আগে ফ্যানটা বন্ধ করো, সব গায়ে চলে আসছে। তারপরে ফ্যান বন্ধ করে দাও তো, মাখানোর পর চালাবে। হ্যাঁ, তুমি এইটা নিয়ে মাখাও না, আমি জানি না কি করে খেতে হবে। ও তাহলে ওই ছয়টা ঢুকে দিন। হ্যাঁ, আমি বললাম তো এক কাঁচা দাও। তুমি একসঙ্গে তো আমাকে একটুখানি কি দেবো? মাখিয়ে খাওয়া দিন। হ্যাঁ, একদম প্রথম, আমি কোনোদিন খাই নাই এগুলো। মশলা এই খেলা একটু দাও তো। ওইটাই দেখবি এক থালা হয়ে না, যাবে। না, 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 না। ওইটা এক থালা হবে। বেশ, প্রথমে ছাতু নিয়ে নিলাম, এবার না নারকেল দাও। চিনি ওই যে দিবি। এই যে আর চিনি দাও? এইটা, হ্যাঁ, এইটা তো কচি ডাবের মতো। সত্যি দাবি তো। নারকেল। চিনি দেবো নাকি? আমি কিন্তু নারকেল খাই না। না খাও না? না, আমি নারকেল খাই না। মা, তাহলে বেশি তুমি কি বেশি দিয়ে নিও। খাবে? আর এই যে দুধ আছে, কলা আছে। নারকেল নাও, ভালো লাগবে। না, আমি না। এই যে তাহলে মিষ্টি। ও আমিষটা আমাকে দিও না এখন।
মিষ্টি করে রাতের জন্য রাখো, একটা মুকুলদার জন্য রাখো। মুকুলদা আবার ঘরে হ্যাঁ মুকুল দা কই স্নান করতে গেছে, দেখছো মানে টোটো ধুয়েছে, সব ভিজে গেছে। আমি বললাম তাহলে যাও বাড়ি থেকে ঝড়াম করে স্নান করে আসো, দুপুরে তো আবার খাওয়া দাওয়া আছে। মুকুল দা আসতো তারপরে খেতা বেচারা একা একা হয়ে যাবে না এখন ফোন করলাম যে ওর মেয়েকে নিয়ে একবার হাসপাতালে এসেছিল, ও বললো যে আমার 1-1.5 ঘন্টা লেট হবে, তোমরা খাও আমি আসছি। বেশ বেশ আচ্ছা ঠিক মা আছে। কলা দাও এবার, সারিয়ে নে। দেখিয়ে দাও, আমি ছাড়াই দিই। দাও, আমি ছেড়ে এটা তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাঙালিদের প্রসাদ, উষা দেখা সেই বিশ্বকর্মা পরে যেটা দেয়। আচ্ছা তা বন্ধুরা, প্রথমে ছাতু, তারপরে চিনি, আর এবার কিন্তু নারকেল দেবো। এই নাও কলা কলা দাও দুটো, আর কিন্তু নারকেল, বাস নারকেল আর লাগবে না, কলা দাও। এইবার কিন্তু আমাদের গরুর দুধ থাকলে তো আর এগুলো কিনতে হতো না, গরুর দুধ নেই, তাই কিন্তু আমুল দুধ use এই করতে যে হবে। দেখি ওই দেখো ও তুই এটাও খাস না? এই দাও, আমি গস্ত বললাম। ও বাবা একদম ঢেলে নাও তাইলে। আমি ঢেলে আমি দেবো। ভাবলাম বিকি খায় না। কাটো তো, কাটো তো আমুল দুধ। এনে দাও। কত প্যাকেট নিলি? আমাদের দুজন না, একজন দুজন, তাই জন্য 2 প্যাকেট। তাহলে এটা থাকুক। বাস তবে এই 2 প্যাকেট আমুল দুধ কিন্তু দাদা, দিয়ে দেবো। লাইটে নিবি না? দেখো পড়ে না যায় কেন করবো? এবার কি করবো? এবার জল নে। ও, দিয়ে দিলাম আমুল বন্ধুরা 2 প্যাকেট। আমাকে একটু দেবে হ্যাঁ এমনি শুধু হ্যাঁ ওই খারাপ ছিল না। দাঁড়া দিচ্ছি। কেন আপনার ব্যাস 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 না দেখি জল লাগবে কিন্তু অনেক, প্রায় হাফ বোতল। বাস বন্ধুরা, জল দিলাম। তো দেখে নাও শুধু রাজস্বী খাবারটা। আর আছে না? আর নাই। এইটা কিন্তু অ্যাকচুয়ালি দুধ দিয়ে নারকেল দিয়ে রান্না করে সেই পায়াসের মতন থালাতে ঢেলে দিলে সেইটা বেশি স্বাদ, কিন্তু এখন আমাদের টাইম আজকে খুব শর্ট। তাই হয়ে গেল ছাতু, নারকেল, চিনি, আমুল দুধ আর কলা। আর এটা দিয়ে কিন্তু এটাকে মাখতে হবে খুব ভালো করে। আমি কলা নিবি আর? কলা মা আপাতত আর নিচ্ছি না, বেশ। যদি লাগে তো আমি নিচ্ছি এখন। ভালো করে মাখাও এটা মনে হচ্ছে হরলিক্সের মতো দেখাচ্ছে হরলিক্সের মতো অনেক খাবার কিন্তু মৌসুমি। তাই এবার ফ্যানটা চালিয়ে দিই। আমি তো একটুখানি খাবো ফ্যান চালিয়ে দাও, ফ্যান চালিয়ে দাও। এরপর তো রান্না করবা তারপরে ভালো লাগবে না এরপরে স্পেশাল রান্নাটা করবা তারপরে খাবা আবার। না আমি অল্পই খাবো বলে তো রান্না তো মনে কটাক্স হয়ে যাবে কি? আর এমনি তো ছাতু খেলে খিদে লাগে না। হ্যাঁ হ্যাঁ ওইটাই। তাহলে মাসে এখন ছাতু খাইয়ে দিল, আসছে বিকেল 3টো। পুরো টাইম করে দিল। এই তো হয়ে গেল। মৌসুমি হ্যাঁ আর একটা কলা নিয়ে নিলে আমার মনে হচ্ছে আর জল দিতে হবে না। দেখো যেটা ভালো না কলা লাগবে না, লাগবে না, লাগবে না। না একটু জল নেই জল খাবে। দাও নাহলে একদম সেই আঠা আঠা বিষয়। দেখো তো একটু খেয়ে দেখো তো। ওর নাকে মুখে চলে যাচ্ছে একটু জল দাও হুম সামান্য জল দাও বাকিদা, হুম। এরকম না থালাতে না মাখিয়ে একটা বড় গামলাতে মাখালে ভালো হতো। ভালোই লাগে খেতে খাও খাও, শুরু করো আর কি? জল দেবে না জল লাগবে না। এত মিহি করে যদি খাওয়াতে সব ভুলে যাচ্ছে। ওই দেখো বিকি তো জল নিচ্ছে বিকি জল নিচ্ছে তো আমি নারকেল খাই না না। ও সত্যি বন্ধুরা, আর একটা কলা নাও তাহলে দেখো একটা একটা দেবো না, একটা এটা দেন না। এটা পাকা, এইটা বানাবো। এটা পাকা বেশি এটা। এত মিহি কে করেছে? চোখে ঢুকে যায়। মানে কি বলবো, বেশি কিছু বলবো না, আমি শুধু একবার অনুরোধ করবো যে অন্তত এই খাবারটা তোমরাও বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে কেমন খেতে কি ছোলার ছাতু আছে নিকো ওর মধ্যে ছোলার ছাতু? দাঁড়া মাসি দিয়ে আগে এটা কেমন লাগে। বেশ টেস্টই আলাদা। না ভালো লাগছে হুম ভালো লাগছে আমি খেলা করছি, একবার জল নিচ্ছি, আবার জল নিচ্ছি, আর মাখানো হচ্ছে না। কি করতে যাবো দেখি হ্যাঁ, আমাদের কিন্তু রেডি। তোমাদের রেডি, তোমাদের আগে আমার হয়ে যাবে। আমার শুধু আমি শুরু করবো, শুরু করে দিই চলবে। এই মা এখনো শুকনো রয়েছে তলাতে। ভালো করে মাখাও তো জল দিয়ে তো যাচ্ছি, তোমার দাদা তো একটু জল নেই ওই যে- ওই যে দিয়ে নারকেল। মাখাও কলা দিচ্ছি তা হচ্ছে না তো। হবে কেমন? ভালো অনেক টেস্টি
দারুণ দারুণ বন্ধুরা। দিলাম এই কটা হয়ে গেল অতগুলো। যতটা আমি বলবো ততটাই কিন্তু কম বলা হবে। তোমরা কিন্তু একবার ট্রাই করোই করো। কেমন দিদি ভালো লাগছে? হ্যাঁ মাংস কত রান্না? মাংস তোমরা যতটা খাবার আনো। এই নাও তোমার মনের জন্য খাবার নিয়ে আসলাম। আমার মনা চলো ইয়ে ঠিক আছে 1-1.5 কেজি নিয়ে আয় রে। বেশ আমরা কজনেই আরে ঝাল ঝাল করে রান্না হবে বুঝলে মৌসুমি? মাংস তো ঝাল দেবো যত পারো। আচ্ছা বৌদি রান্নবে তো মনে হচ্ছে না? আজকে এমনি সর্ষে চিকেনটা খুব ভালো হয়। নিয়ে আসো তো বেশি বেশি নিয়ে আসো। নারকেল এতটা না না কমাবো? কমাই দাও, আর ছাতুটা একটু কম করে দিও। ঠিক আছে তো, ঠিক আছে। আর এই যে একটু স্পেশাল জিনিস আমাদের তো এটা তো মনে হয় শুধুই খেয়ে দিই, তবে একটু খেলেও হয়, দেখে একটু খেয়ে নিই। দারুণ জিনিস না? আমাদের মধ্যে 4 প্যাকেট এখনই দিলে খেয়ে নেবো এখনই। দেখো তোমাকে অল্প দিয়েছি। বাস বাস। ওইটাই জল দিলে হাত খালা। কিন্তু আচ্ছা না মুকুলদা, আমরা তো খেলাম ওইটুকুই না, এর থেকে বেশি আর নিতে যাবো না। হ্যাঁ, ওটা জল দিলে পুরো এক থালা। এই যে দুধটা দিয়েছি, ফেলে দাও, সবটা ফেলে দাও। আমি শুধু খাই। ও, শুকনো খাবে? তো হসপিটাল গেছিলা? বুঝলে? ও, তার জন্য এত লেট হলো না? এই দেখো চিনিটা। চিনি দাও, আর দেবো? আর একটু দাও। আর একটু দাও। চামচটা দাও আমাকে, একটু চামচ দাও। নাও। হাত দিয়ে ভালো হবে। না না, জল দিয়ে জল করে। এই যে। ফ্যানটা অফ করে দাও না হলে দিদি। থাক, 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 থাক। থাকবে? কোনো অসুবিধা নেই। এই নাও, কলা দুটো দিয়ে দিলাম। বাস চিনি লাগলে নিয়ে নেবে। এই যে মিষ্টিটা। ব্যাস ব্যাস, আর কিছু লাগবে না, তোর চিন্তা নেই। আমি বলেছি না যে মাখালেই হাত খালা। আরো জল লাগবে। জল লাগবে? না না, জল বেশি দেখো লাগবে না। এই যে আমি এখন শুরু করবো। নারকেল দিচ্ছে, হেভি লাগছে হেভি। বাপিরা কেমন করে খেয়েছে জানি না, কিন্তু আমার স্টাইলটা আলাদা। এই যে 1 চামচ, অসাধারণ টেস্ট। এই যে কলা, কলা কিন্তু আমি মাখিয়ে নিই গোটা। এটা খেলে কিন্তু পেট কিন্তু খুব ঠান্ডা থাকে, আর এবং খুব ভালো, অনেকদিন দম থাকে। প্রথম সিজনের পালং শাক। এ এখন কেমন লাগবে বুঝতে পারবো না, এই রান্না না হলে। তোরা তো চিকেন করবি বললি, হ্যাঁ? হুম। তাহলে এই পালং চিকেন করলেই তো ভালো হতো। না, পালন চিকেন আজকে করতে হবে না, আজকে সর্ষে চিকেন খাই। এরপর থেকেই তো উঠবে না পালন শাক। হ্যাঁ হ্যাঁ, পালং শাকটা ঘ্যাট করে দি, তোর বাবা ভালো খাবে। চিকেন তরকারি করতে পারতাম। ওইটাই তো তরকারি মানেই তো ঘ্যাট। তাহলে দিদি কি কি রান্না হচ্ছে আজকে? আজকে হুম, আজকে বিশেষ কিছুই হবে মাংস না। হলে পারে কেউ খেতে চায় না এক্সট্রা তরকারি, শুধু একটু আমি খাই আর বাবা খায়। ওই তো আর এটা হলে আমাদের হয়ে যাবে। বাস পালং শাকটা। আর এখন তো মানে প্রথমে না এই সময় খেতে ভালো লাগে, দাম বেশি জিনিস খেতে স্বাদ। যখনই সস্তা হয়ে যাবে না মৌসুমি, হ্যাঁ। সস্তা জিনিসে কিন্তু আর স্বাদ তখন নেই। ডেইলি আসবে, তখন আর অতটা ভালো লাগবে না। না, পালং শাকের সাথে একটু বেগুন দেবো না দিদি? হ্যাঁ? বেগুন আছে বাড়িতে? বেগুন দেবো না পেঁপে দেবো সেটা তো ভাবছি। কুমড়ো আছে? কুমড়ো আছে, তাহলে কুমড়ো দাও, অল্প পেঁপে দাও, এরকম করে করো। একটু আলু। হুম। আমরা বসে গেছি সবকিছু নিয়ে, মাংসটা মাখাবো। এই যে মাংস, এই যে আর আমরা বসেছি দেখবো যে কিভাবে রান্নাটা করছে, কি প্রসেসে। ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। এই দেখো, এটা এখানে কতটা মাংস আছে বললাম? 1 কেজি 700 ও, বেশ। লেগ পিস আর দানা পিস। আর বিশেষ করে আজকে আমাদের বাড়িতে মুকুলদা আছে, ওর জন্য সেই জন্য আমি মানে একটা ভালো ভালো জিনিস দেখতে পেয়েছি। মেটে আর হজম গুটিটা আমি ইচ্ছা করে নিয়ে এসেছি একটু বেশি করে। মানে 2টো মুরগির মেটে আছে আর 2টো মুরগির হজম গুটি আছে।
বেশ, এটা এবার মাখাবো। এখানে জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বলে দেবে পাটপাট করে। হ্যাঁ হ্যাঁ, অল্প কাঁচা লঙ্কা আছে আর অল্প শুকনো লঙ্কা আছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে এত কষ্ট করে রান্না করছে, আর মৌসুমি কি সত্যি কিন্তু একটা কষ্টেরই ব্যাপার, কারণ এই যে লঙ্কা দিয়েছে হাতে মাখাবে বলছে, হাত জ্বলবে বিরাট। না না দাদা, একদিনই তো করছি। ওটা কি আছে? এটা হচ্ছে আদা রসুন বাটা। আচ্ছা, এখন কি তো বলো হলুদ? হ্যাঁ দাও, হলুদ দিয়ে দাও আর লবণটা দিয়ে দাও। তাহলে আগে হলুদ লবণটা দিই, দেখবো কত আমার হাতে দাও। তাহলে তুমি একটা আন্দাজ পাবা। হুম, আলাদা ব্যাস। 2 চামচ। আর এখানে পেঁয়াজটা দাও তো তুমি, আমার হাতে হলুদ। পেঁয়াজ কতটা দেবো? পেঁয়াজ 90% দাও, 10% রাখো। আচ্ছা, থাকবে একটু? হ্যাঁ হ্যাঁ, থাকুক। বেশ, ঠিক আছে। টমেটো দাও। টমেটো গোটা রসুন দেবে নাকি আজকে? গোটা রসুন আছে না? হ্যাঁ। না, টমেটো সবার প্রিয় গোটা রসুন। না, গোটা আর লবণ রসুনটা দাও এবার। এবার লবণ না? স্বাদটা কিন্তু অনেকটা বাড়ে হ্যাঁ। গোটা রসুনে। নাও, দাও। লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দেখো। হুম, আশা করি আর লাগবে না। আর একটু লাগবে। লাগবে? হ্যাঁ, নাও, ব্যাস। তেল দাও এবার। সরষের তেল এই যে, হ্যাঁ নাও, তাও দেখি। দাও। নাও, আরো তেল লাগবে গো। আর তেল লাগবে? আর একটু লাগবে দাদা। লাগলে দেবো, কোনো অসুবিধা নেই। আমাদের রাঁধুনি যখন যা বলবে সেটাই দিবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম দিবে না বেশি দিবে না। এই যে আমি বসে বলেছি, তবে মৌসুমিটা মাখাচ্ছে, আজকে রান্না ভালো না হয়ে যাবে না। এখানে আবার আছে, অবশ্যই। এটাতে আছে সর্ষে। এটাই তো মেন, যার জন্য আমরা সকাল থেকে বলছি যে সরষে চিকেন খাবো। এই যে বন্ধুরা, এখানে আছে ধনে, মানে গোটা ধনে সর্ষে একসঙ্গে কিন্তু পেস্ট করা আছে। এটা কখন দেবে আমি জানি না। এটা কষানোর সময় দেবো, এখন দেবো না, এত আগে দেবো না। তো এখানে যে কালার হয়েছে চিকেনটা, রান্না তো দেখেই মনে হচ্ছে যে আজকে অসাধারণ একটা রান্না হতে চলেছে। তৃপ্তি করে খাওয়া যাবে। হ্যাঁ, আলুটা কখন দেবো মৌসুমি? এখন না, না, ওটা পরে। পড়েছে। হ্যাঁ, কালার দেখেছো কত সুন্দর নিয়ে এসেছে কালারটা। দারুণ দারুণ। আমি আগেও বলেছি আমার রান্নায় আমি কাশ্মীরি না, আমি লঙ্কা তবে use শুনেছি, করি না। এর আগেও একদিন কখন খেয়েছিলাম, মৌসুমি কিন্তু রান্না খুব ভালো রান্না করে। আর সবথেকে বড় ব্যাপার, মৌসুমি কোনোদিনও মানে রান্নায় কাশ্মীরি লঙ্কা ইউজ করে না। না, ওটা তাতে মানে তা ছাড়াই এত সুন্দর কালার না, হয়। ওটা আমার কেমন একটা পছন্দ হয় না, ওর জন্য আমি দিই না। মানে একদম পুরো যেটুকু দেবে একদম হ্যাঁ, নিট। neat। আবার কি আমি বললাম, গুঁড়ো গরম মশলা তো আছে, গুঁড়োটাই হবে না, গোটা গরম মশলা এটা দিয়ে রান্না হবে, গোটা গরম মশলা। মানে পুরোটাতে তোমার ভেজাল থাকতে পারে, কিন্তু এটা এটা তো কোনো কোনো ভেজাল ভেজাল নেই, নেই, এটা একদম অরিজিনাল অরিজিনাল। আচ্ছা মৌসুমি, আমার মাখানো হলে মাখানো হয়ে গেছে। তুমি সুন্দর করে হাত তো ধুয়ে নেওয়া, লাল হ্যাঁ। করবে কিন্তু। মাখানো হয়ে গেছে। এবার আমাকে তুমি এখানে গ্যাসটা লাগিয়ে দাও। এইখানটায় করি, কারণ ওই জায়গাটা একটু গরমটা বেশি লাগে। ঠিক আছে, আমি একটু ফিটিং করে হ্যাঁ, দিচ্ছি গ্যাসটা। ব্যাস। কড়াইতে তেল পড়ে গেল। ওখানে তো তেল দেওয়া ছিল, আর এখানে অল্প দিলাম। আর এবার দেবো এই যে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা। ব্যাস। আমরা আজকে শুধু রান্নায় দেখবো কিভাবে রান্না করছে, আর খাবার সময় বলবো কেমন হয়েছে। হ্যাঁ, বাবা রে, গোটা এলাচ দিয়েছো না, ওর জন্য ফুটলো। ফাটিয়ে দিয়েছি, তাও একটা দুটো মনে হয় ছিল। সিগন্যাল দিল যে আমি আছি। হ্যাঁ, আমি তোমাকে সাবধান করে দিই, সাবধান আস্তে করে আস্তে এই সরষের তেল মৌসুমি দেবো, আর একটু হয়ে যাবে। লাগবে বলো আর একটু? আর একটু লাগবে, হ্যাঁ। আর একটু লাগবে, ব্যাস ব্যাস, আর লাগবে না। এবার হয়ে যাবে। বাবারে, বাড়ানো আছে তেল গ্যাসটা? থেকে এলাচের সেন্ট ছেড়ে দিয়েছে, কম বেশি তোমার যেরকম লাগবে। এলাচের সেন্ট ছেড়ে দিয়েছে তেল থেকে। একটা দারুণ গন্ধ, এই গন্ধটা আমার খুব ভালো লাগে। এলাচ, হ্যাঁ এলাচ, লবঙ্গ, দারচিনি। হ্যাঁ। আর এই যে পেঁয়াজ যেটা রেখেছিলাম আমি, এটা এখন এখানে দেবো। এখন পেঁয়াজ ভাজা চলছে, সবে পেঁয়াজ ভাজা চলছে, এরপরে জানি না কি দেবে। এরপরেই মাংসটা দেওয়া হবে। এরপরে হ্যাঁ, মাংসটা আছে। মাখিয়ে রেখেছি ওটা, ওটা দিয়ে দিলেই ব্যাস। পেঁয়াজ একদম লাল লাল করে নিয়েছে। এখন আমি চিকেনটা দিয়ে দেবো, আস্তে দেবে। আস্তেই দেবো। প্রথমে এক পিস পড়ুক।
আস্তে 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 এখান থেকে পড়ে যাচ্ছে। আরে কড়াইটা একদম পারফেক্ট কড়াই হয়েছে। কড়াইটা একটু বড় আছে বলে ঠিক আছে, এতটা মাংস হ্যাঁ। নালে না তোমার নাড়াচাড়া করতে অসুবিধা হয়। মৌসুমি হুম, যখন একটু জল দেবো না, হ্যাঁ, জলে এই- গুলে এটা দিয়ে দেবো। রাখো তুমি শুধু। দারুণ মানে কষানো হবে আজকে। আর এখনকার আলু তো বলতে চায় না, ওর জন্য আলুটা এখনই দিয়ে দেবো। কে কে আলু ভালো খাও? আমি আলুর থেকে চিকেন আলু খাই কিন্তু পিস ও বেশ বেশি দু না। পিস, হ্যাঁ সেটা হবে, পাবা 2 পিস পাবা। আর কাকা তুই? খাওয়ার জন্য আমি মাংস যা দেবে দেবে, আলু 1 পিস হলেও হবে, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। রসুনটা এখনই দিয়ে দিচ্ছি, কারণ গোটা রসুন তো, না হলে বলবে না। 3টে দিলাম। তোমার জন্য একটা গোটা লেগ পিস এনেছে, চোখে পড়েছে তোমার? হ্যাঁ এই যে দেখাও তো তুলে একবার দেখি। এই যে এই যে এই যে। হ্যাঁ, এটা মৌসুমের জন্য গোটা লেগ পিস। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন সর্ষেটা দেবো, কারণ মাংসের গা থেকে জল ছেড়ে দিয়েছি অনেকটা। সর্ষেটা দিয়ে ভালো করে কষাতে হবে। মৌসুমি এনে জল না, দাঁড়াও, একটু জল দিয়ে ধুয়ে দিতে একবারে। সর্ষে আর ধনে পুড়ে গেল। এইবার সেন্ট তো কেউ নিতে পারবে না। দাঁড়াও দাঁড়াও দাও। জলটা এখন দেবো না, কারণ অনেকটা জল ছেড়েছে। আচ্ছা, ওটা পরে দেবো। হ্যাঁ এই মুকুলদা কালারটাই তো চেঞ্জ হয়ে গেল গো। চিকেন, আহা কালারটা দেখো। কালার তো এসছে, আবার সর্ষে দিয়েছে, এর স্বাদটা কিন্তু মানে অন্যরকম হবেই হবে। এবং না খেয়ে বলতে পারবো না যে কেমন হয়েছে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। হ্যাঁ ভালো তো হবে অবশ্যই, কিন্তু রান্না দেখেই বুঝতে পারছি ভালো হবে। শাক থেকে শুরু করলাম। শাকটা কি শাক বলো তো? এটা পালং শাক, হুম, এই নতুন উঠলো পালং আমার শাক। বাড়িতে এই যে আজকে প্রথম সিজনের প্রথম পালং শাক বাবা নিয়ে এসছে, তো মা রান্না করলো। আমারও খেতে ইচ্ছে করছিল, আর কিন্তু আমি শাক নিয়েছি, কিন্তু আমার এত খিদে পেয়েছে আজকে, শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছি অনেক আগেই। আর আজকে তো সর্ষে ফিনিশ চিকেন। হয়ে গেছে তোমার? হ্যাঁ শুরু করি বুঝলা। আর মাংস দিয়ে সব ভাত মাখিয়ে দিয়েছি, আজকে কালারটাও সেরা এসছে কাকা। সর্ষে দিয়ে চিকেন। তাহলে বিকেল শাক খাই নাই, না সব মাংস শাক আমি নিয়েছি। মুকুলদা শাক নিয়েছে। এই যে শাক, প্রথমে আগে শাক দিয়ে মাখিয়ে খাই, তারপরে তো চিকেনটা আছে। কিন্তু শাক আমি তো নিই না, আমি বলতে পারবো না শাকের টেস্ট কেমন হয়েছে, কিন্তু ওই চিকেন বাবা শাক দারুণ বানিয়েছে। দারুণ 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 তো, বাহ। taste শাকের। হেভি। মা তুমি কেমন বসবা? না আমি আজকে তোদের মানে কি তো যাচাই চিকেন, যার লাগবে আমি সাইডে বসে আছি। চিকেনটা সত্যি যাচ্ছে, কারণ অনেক অনেক মাংস এনেছে আজকে। ভাতও তাই, আর শাকটা ভাবছিলাম যাচাই দেবো, কিন্তু শাকটা বিক্রি নেয় নাই। না মাসে আগে মাংস দিয়ে খাই, মাংসগুলো বাম্পার সিদ্ধ হয়ে যাবে। শুধু যেমন হচ্ছে, মাংস রান্না হয়েছে কিন্তু ধরার আগেই দেখো বন্ধুরা মৌসুমী, ধরছে হচ্ছে এই যে রান্না করে দিয়েছো, হ্যাঁ আমি তো বাড়িতে গিয়ে মনে ভাবছি ট্রাই নেবো। হ্যাঁ হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এমন মৌসুমি ভালো রান্না করে মাংস। হ্যাঁ বাবা রিভিউ দাও তো মাংসটা খেয়ে কেমন হয়েছে। দাঁড়াও, শাক দিয়ে খাচ্ছে আগে এখন। শাক দিয়ে খাক, তারপরে কিন্তু মাংস তো প্রশংসা করছেই তোমার, ভালো হয়েছে। এই নাও রসুন। দাও। রসুনটাও মানে আগে খেতে জানতাম না আমি, কিন্তু এই মৌসুমি পাল্লায় পরে রসুন খাওয়াটা শিখেছি। এই যে মৌসুমীর ভাত। অল্প দাও অল্প। ব্যাস ব্যাস, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। যেমন ঝাল তেমন লবণ। ওর বাবা পালং শাক নেবে। আমার পালং শাক রাখবো, তোমার রাতে একটু খাবো। আর আমাকে কিন্তু আজকে লেগ পিস, বড় লেগ পিসটা দিয়েছে। ফুল লেগ পিস ভালো করে দেখাও। হ্যাঁ এই তো, এই যে এই দেখো। গোটা, এই যে আমারও লেগ ছিল বন্ধুরা, আমি খেয়ে নিলাম। বাড়িতে ভাত দেবো হবে? ভাত না, আমার 2 পিস চিকেন লাগবে। ও চিকেন লাগবে?
মুকুলদা একদম লজ্জা না, কি লাগবে বলো? চিন্তা নাই, যা লাগবে আমি চেয়ে নেবো। হ্যাঁ বাস এবার নিয়ে চলে যাও। আসি তোমার জন্য একটু শাক দিতে পারো, ও শাকটা খুব সুন্দর হয়েছে। দিয়ে দাও ব্যাস, যাও। আর চিকেন দাও, মুকুলকে দাও দাও। আর বিশেষ করে তো আজকে সাথী নাই, সাথীদের বাড়িতে আজকে অনুষ্ঠান আছে, সাথী আজকে নাই, মিটারও নাই। আমরা বিকেল দিকে যাবো, বুঝলাম? হ্যাঁ আমরা সব বিকেল দিকে অবশ্য যাবো। মামা একটু ঝোল মুকুলদা দেবো কি তো? লাগবে? আমার কিছু লাগবে না। আর বিকি ভাই আমার কিছু লাগবে না, ঝোল লাগবে। যা লাগবে চেয়ে নেবে, কোনো লজ্জা করবে না কিন্তু একদম। মাসির ঘর আইছে আবার কিসে লাগবে? হ্যাঁ, নিজেদেরই বাড়ি। তোমার কে ফোন করলো আবার? খাওয়ার সময় চিকেন দাও না। মৌসুমি ঝোল লাগবে। খাওয়া দেবো না, ছোট না দুটো দিতে পারো আমাকে। চিকেন লাগবে তোর? হজম গুটি দাও, তুমি হজম গুটি। আর চিকেন দাও। ও এখন চিকেন? চিকেনটা যা হয়েছে বন্ধুরা, কি বলবো আমি। বাস 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 মা, আর লাগবে না। মুকুল করলে ঝোল নেবে নাকি? কি বলেছে আমাকে দাও তোমরা? কি দিয়ে রান্না করেছো মৌসুমি আজকে চিকেন? সরষে দিয়ে। সর্ষে দিয়ে চিকেন? হ্যাঁ সর্ষে ধন্যবাদ। মেসো দুটো মিক্স করে খাচ্ছে, পালং শাক আর মাংসের ঝোল আর মাংস। এই যে হজম গুটি। চিকেন আর দাও, অল্প ঝোল দেবা, অল্প ঝোল দেবা। বাবা এবার ঝোল খায় না। ও ঝাল খুব হয়েছে? না না, না না, মিডিয়াম। ঝাল হয়নি, কিন্তু এখানে প্রচন্ড গরম তো, তোমার কি দেবো? ভীষণ গরম, মনে হয় হ্যাঁ। বৃষ্টি হবে বিকেলে, বৃষ্টি কনফার্ম। আসতে পারে। নেবে না? দাও রসুন দেবো নাকি? রসুন এই যে একটু ভাত, এই যে শাক, অসময়ে আর কি পালং শাক, দাম এখন প্রচুর কিন্তু স্বাদ আছে। আর এই যে গোটা রসুন দিয়েছিল, যে রসুন কুয়া, আর একটু বান্নি। মেন জিনিস দেখায়, লেগ পিস, চিকেন লেগ পিস সর্ষে দিয়ে। কি বলবো বন্ধুরা, দারুণ টেস্ট, অসাধারণ। এই যে আমারও লেখ, বাবুর একা লেখ করে নাই। আর ধনের পাতা এই প্রথম খাচ্ছি তো, সমস্যা। আবার রসুন খুব সুন্দর হয়েছে মাংস রান্না। অর্ধেক খাওয়া গেছে আর অর্ধেক একটা একটা করে খাই। মুকুলদা এমনি কেমন হয়েছে? দারুণ হয়েছে, সর্ষে চিকেন জবাব নাই, মানে কোনো কথাই হবে না এই রান্নার বিষয়ে। তবে আমি খুব শীঘ্রই বাড়িতে একটু ট্রাই নেবো আর কি, যে এত সুন্দর হয়েছে। আমার তো ভাত নেওয়ার কথা ছিল না, কিন্তু এত সুন্দর রান্না যে ভাত নিতে আমাকে বাধ্য করলো। এত সুন্দর রান্না হয়েছে, এত সুন্দর, না খেলে আপনারা বুঝতে পারবেন না। এবার ট্রাই করে দেখুন ঘরে। তোমার চিকেন কেমন আছে বলো? ভালো হয়েছে সত্যি, সুন্দর রান্না। আমারও তো অবশেষে ভাত শেষ হয়ে গেল, তবে থাকলে আমার একটু রাতে রেখে দিও তো, রুটি দিয়ে খাবো। আরে বাবা আগে খা, আগে মৌসুমি চিকেন। সত্যি গ্রেভি যে হয়েছে বন্ধুরা, আমাকে 2 লাখ পিস দাও। সেই লেভেলের গ্রেভি, মানে গ্রেভি দিয়েই মানে ভাতটা খাওয়া হয়ে যাবে, চিকেনের দরকার নাই, এত টেস্ট হয়েছে। আর হ্যাঁ দেখো বন্ধুরা, 1 গামলা আমাদের চিকেন, 1 কড়াই, সব শেষ হয়ে সব গেছে। শেষ, একদম সাফিসিয়েন্ট। তা ভিডিওটা বেশি একটা বাড়াবো না, বুঝতেই পারছো সবার খাওয়া দেখে আর সবার কথা শুনে যে কেমন হয়েছে চিকেনটা। তোমাকে একটা চকলেট এনে দেবো বিকেলে, থ্যাংক ইউ। এত ভালো রান্নার জন্য। হ্যাঁ, চকলেট খাবে বসাবে নাকি? তো ঠিক আছে, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার রান্না তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো সবাই মিলে একবার টাটা হয়ে যাক।